বলিনি যে আমরা খাবার দেবো না বা এলাকা করবো না। আমরা বারবার বলছি আমরা চাই আমরা সুস্থ থাকুন, সুস্থ মস্তিষ্কে কাজ করুন। তাহলে কেন এই ভুল নেগেটিভ করানো হচ্ছে যে আমরা আজকে খাবার এলাকা করছি? আমরা মোটেও এলাকা করছি না, এটা ভুল। আমরা বরং নিজেদের থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি এবং তারাও যাতে খাবারের ব্যবস্থা করেন সেটা এলাও করা যায়, সেটার কথা আমরা সকাল থেকে বলে যাচ্ছি। সাথে যাদের ডিউটি রোস্টার অনুযায়ী যে সমস্ত পুলিশ পার্সোনেলরা আছেন যাদের ডিউটি শেষ হয়েছে রোস্টার অনুযায়ী তারা তাদের ডিউটি ছেড়ে অফিস থেকে বেরিয়ে যেতে পারেন। তারা বেরিয়ে যাওয়ার পর সেই সংখ্যক পুলিশ পার্সোনেল ঢুকতে পারবেন। যে সংখ্যাটা আছে তারা শিফট অনুযায়ী আগে বাইরে বেরোবেন, তারপরে বাকিরা ঢুকবেন সেই একই সংখ্যক। এবং মহিলা পুলিশ যদি সেই সঙ্গে 2 জন থাকে তো 2 জন মহিলা পুলিশই ঢুকবেন, তাই সেই জায়গায় 2 জন পুলিশ সংখ্যক পুলিশ ঢুকবে না। এটা আমাদের স্ট্যান্ড। আমরা কারোর সঙ্গে অসহযোগিতা করবো না। আমরা বলতে চাইবো সহযোগিতা প্রশাসনের কাছ থেকে, বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা। আমরা কালকে থেকে বলে যাচ্ছি যে বায়ো টয়লেট এখানে অনেক শিক্ষিকারা রয়েছেন, তাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিতে তারা অগ্রাহ্য করছেন, একটা শব্দ উচ্চারণ করছেন না। এই অসহযোগিতা, এই অমানবিকতা একদমই কাম্য নয়। আমরা আবার রিকোয়েস্ট করছি আপনারা বায়ো টয়লেটের ব্যবস্থা করুন ও পানীয় জলের ব্যবস্থা করুন। আমরা এই খবর পেয়েছি পর্ষদ অফিসে গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা 6 থেকে 8 জন সেখানে ভেতরে অনশনরত অবস্থায় রয়েছেন। যখন পর্যন্ত স্পর্শ করছেন না তারা, সেই জায়গায় পর্যন্ত তাদের সেই ঘর যে ঘরে তারা রয়েছেন সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারা গরমে মরে যাচ্ছে, একে তো খাচ্ছে না। এই অসহযোগিতা, এই অমানবিকতার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই। এই ধরনের অমানবিকতা, এই ধরনের অসহযোগিতা সরকার এবং প্রশাসনের থেকে কোনো মতেই কাম্য নয়। প্রত্যেকেই তারা যোগ্য শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকা, আমরা এখানে যেমন আছি পর্ষদ অফিসে তারাও শিক্ষাকর্মীরা যারা যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। আপনার সরকারের চুরিতে, আপনার এই পর্ষদের চুরিতে, আপনার এই আচার্য সদনের চুরিতে এবং চোরের বসে গেছে আজকে আমাদের চাকরি গেছে। তাই চোরদের ছেড়ে তো আমরা কথা বলবো না, আর তার চুরির দায় আমাদের ঘরে যেন না আছে সেটা খেয়াল রাখবো। নাহলে আমরা কিন্তু বৃহত্তর পদক্ষেপ নেব। আমাদেরকে লাঠিচার্জ করা হতে পারে, আমরা লাঠিচার্জে ভয় পাই না, আমরা কেসে ভয় পাই না, আমরা জেলে যেতে ভয় পাই না, বরং জেলে যেতে চাইবো। কারণ চাকরি যখন কেড়ে নিয়েছেন জেলে গিয়ে ভিটে খাওয়া, জেলে যেতে চাইবো, জেলে গিয়ে ভিটে খাওয়ান। বরং ভট্টাচার্য বড় পৃথিবীর কাছে যে রাজ্য সরকার তার যোগ্যদের সম্মান রক্ষা করতে পারলেন না, রাজ্য সরকার তার যোগ্যদের চাকরি বাঁচাতে পারলেন না, তাই তাদেরকে জেলে পাঠিয়ে খাওয়াতে হচ্ছে। এই বার্তাটা মানুষের কাছে যান।